আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, সুযোগ থাকলে, খাওয়ানোর মতো সুযোগ থাকলে, শরীর সুস্থ থাকলে, সমাজের বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ দূর করবার জন্য তোমরা 2, 3, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে। কে বলেছেন? সবাই বললেন না? আল্লাহ। আজকালকের মেয়েরা দেখবেন, আল্লাহ জানে কি বলতেছি, আজকালকের মেয়েরা দেখবেন স্বামী যদি কয় আরেক বিয়ে করবো, জব করে জবাই করে দেব। স্বামী যদি আমি আরেক বিয়ে করবো, মাইরে ফেলাই দিই, আমি ফাঁস লেগে মরে যাব। স্বামী আরেকটা বিয়ে করলে তার সহ্য হয় না, কিন্তু স্বামী তাকে রেখে 2-4টা প্রেম করে তার আপত্তি নেই, কিন্তু গড়ে সতী আনতে পারবে না। কথা বলছেন না? আমরাই তো হারামের পথ খুলে দিই আর হালালকে বন্ধ করে দেই। আমি মনে হয় খুব ভুল বলি নাই, মনে হয় খুব ভুল বলেছি। এজন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, সুযোগ থাকলে কি করো? বলেন, সবাই বলেন। নবীজি তো অনেকগুলো বিয়ে করেছেন, না না করেন নাই? সাহাবায়ে কেরাম প্রায় অনেকেই অনেকগুলো বিয়ে করেছে, 2, 3টা পর্যন্ত, 4টা পর্যন্ত করেছে। আরেকটা সমস্যা আমাদের সমাজে, জোয়ান মেয়ে, এক বাচ্চা হয়েছে, স্বামী মারা গিয়েছে অথবা ডিভোর্স হয়ে গিয়েছে, এই মেয়েকে মা বাপ বিয়ে দিতে চায় না। স্বামী মরে গেছে, এভাবে সারা জীবন থাকো, এক বাচ্চা নিয়ে থাকো। আছে না এগুলো? স্বামী মারা গিয়েছে, বাচ্চা একটা, বিয়ে তো একবারই হয়ে গেছে, বাচ্চা একটা আছে, সারা জীবন কাটায় দাও। ইসলাম এটাকে সমর্থন এবং সাপোর্ট করে না। কথা কি বুঝাইতে পারলাম? কার অধিকারে হস্তক্ষেপ ইসলাম করবে না, এটা আমরা সমাজ বানিয়ে নিয়েছি। এজন্যে সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়, অন্যায় বেড়ে যায়, হালাল পথগুলো বন্ধ হয়ে যায়। এজন্য আমাদের কাজ হালাল বন্ধ করা না হারাম বন্ধ করা? সবাই বলেন। তাহলে বিয়ে সুযোগ থাকলে কয়টা? সবাই বলেন। এখানে কেউ আসেননি? 60টা করছেন, একজনও নেই। কি কয়? উনি আছে মানে উনি তো পিচ্ছি মনে হয়। এখন মনে হচ্ছে একটু। কয়টা বিয়ে? মাত্র 2টা। এটা মাত্র। ঠিক আছে, শোনেন, উনি 2টা বিয়ে করেছে। এখানে কেউ আছেন 4টা বিয়ে করেছেন? নাই। আরেকটা করবো? কি কয়? প্রস্তুত আছে? ঠিক আছে, বেচারা ঠিক আছে। আপনারা জীবনে করলেন কি? এখানে কি কেউ আছেন যে 3টা বিয়ে করেছেন? 3টা? নাই। 2টা? 2টাও করেননি? একটা করছেন? কেউ আসেনি? একটা করছেন? অনেক, মাশাআল্লাহ, সবাই দেখি একটা। রব বলেছেন সমাজের বিশৃঙ্খলা দূর করবার জন্যে, সমাজের অন্যায় অনাচারকে দূর করবার জন্যে, সমাজের হারাম পথকে বন্ধ করে দেওয়ার জন্যে প্রয়োজনে বিয়ে এক নয় একাধিক বিয়ে করো, তাও জেনা ব্যভিচার বন্ধ করো, হারাম পন্থায় মেলামেশা বন্ধ করো, প্রয়োজনে বিয়ে করো। আসতে বললেন কেন? বলেন। যুবকদেরকে বলছি, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, বয়স হয়ে গিয়েছে,
বিয়ে করতেছ না কেন? হ্যাঁ, মনে রাখবেন, বড় চাকরি পাওয়ার নাম সফলতা নয়। আমি অনেক বিসিএস ক্যাডারকে চিনি যার শত কোটি টাকা আছে, কিন্তু ফ্যামিলিতে সফল পরিবার নয়। 20 বছর বিয়ে করেছে, কান্নাই করে যাচ্ছে একটা বাচ্চার জন্য। একটা বাচ্চা নয়, আছে না নাই? অনেক শিল্পপতির পরিবার পাবেন, 1000 কোটি টাকার মালিক, মিল ফ্যাক্টরি আছে, সফল নয়, একটাও বাচ্চা নাই, আছে না নাই? অনেক ডাক্তারকে পাবেন, বহুত বাচ্চা মানুষের ডেলিভারি করে পৃথিবীতে আনছে, নিজের একটাও বাচ্চা নাই। এজন্যে তুমি কোন দিন সফল হবা আর কোন দিন বিয়ে করবা এই চিন্তা করতে সুন্দর তো পাইতে দিতে পারে। তুমি তো সেদিনই সফল হয়ে গিয়েছ যেদিন তোমার হাত পা সব পঞ্চ ইন্দ্রিয় ঠিক ছিল। রব তোমাকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত আসবার সুযোগ করে দিয়েছেন। আর নয় বান্ধবী আর বন্ধু, আর নয় প্রেমিক আর প্রেমিকা, আর নয় গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। প্রয়োজনে ইউনিভার্সিটিতে পড়ো, হালাল বিয়ে করে নাও। কথা বলেন না কেন? মা বাপকে বুঝাও। মা বাপ চিন্তা করে ছেলেটা নতুন চাকরি পাইছে, এখন যদি বিয়ে করে তো বোর কথায় তো আমাদেরকে খাওয়াইতো না, কিছুদিন চাকরি টাকা পয়সা খাই আর করে বিয়ে দিব, এটা মনে চিন্তা করে। আমি যা বুঝি, হ্যাঁ, এটা হয়নি। কেন কেন হবে? বাচ্চাদেরকে কম বয়সে বিয়ে করাবেন, দেখবেন ছেলে আর বাবা দুজন সমান হয়ে গেছে। কে ছেলে কে বাপ ছিল যায়, এমনও পাই মাঝে মাঝে আছে না? সফল নাই, নিজে জোয়ান থাকতে বাচ্চাগুলোকে স্টাবলিশ করতে পেরেছে। আর আপনি পড়ালেখা শেষ করে সফল হয়ে বিয়ে করবেন, আপনার বয়স 36 আর বাচ্চা এখনো কাঁদতেছে, হ্যাঁ হ্যাঁ করতে, ওয়া করে। আপনি 40 বছর হয়ে গেছে, আপনি বুড়া বয়সে চলে গেছেন, এখন বাচ্চা কোন দিন বড় হবে আর আপনি হাঁটা শিখাইবেন, এর আগে তো আপনি লাঠিতে ভর দিতেছেন। আছে না নাই? কে বলছে আপনি সফল? কে বলেছে আপনি সফল? এজন্যে বয়স হয়ে গেলে ছেলেদের বাবা যারা আছেন, অভিভাবক যারা আছেন, বিয়ে করাইয়া দিবেন ইনশাল্লাহ। কইবেন না? এখানে কে আছেন যার ছেলে বিয়ার উপযুক্ত? একটু হাত নাম দেখি। মাত্র এক ভাই আপনি যে পিছন দিকে, কয়েকজন। কয় বছর হয়েছে আপনার ছেলের বয়স? 19 বছর, বহুত তো হয়ে গেছে। বড় ছেলে দেখেন তো, মুরব্বীর দাঁড়িয়ে দাঁড়িয়ে সাদা হয়ে গেছে না? আপনার বয়স কত? তত কাছে 50 হলে বেশি হয়েছে না, দাড়িতে বেশি হয়ে গেছে। 50। ছেলের বয়স কত? কত হইল? 31-এ বিয়ে করছেন কেন? এত দেরি করলেন? এখানে কি 20-এর ভিতরে বিয়ে করছেন এমন কেউ আসেননি? 20-এর ভিতরে? ওরে আল্লাহ রে, মাশাআল্লাহ। দেখছেন আপনার বড় মেয়েরা ছেলে বয়স কত? বিয়ে দিছেন? নাতি হয়েছে? ওরে আল্লাহ রে, নাতির বয়স 10, মেয়ের বয়স 26, তাহলে 16-তে বিয়ে দিছে। দেখছেন, আপনি 17-তে বিয়ে করছেন। ঠিক আছে, আপনি বহুত চালাক। কেন বললাম শোনেন, আমি অনেক মুরব্বীকে দেখি, অভিভাবককে দেখি, আমার কাছে নিয়ে আসেন বাচ্চা পিচ্ছি, উনি কিন্তু হাঁটতে পারতেছেন না। আমি এমন জিন্দেগি চাই না। সমাজকে এমন করো, নিজের ডায়াবেটিস হওয়ার আগে, বিছানায় পড়ে যাওয়ার আগে বাচ্চাগুলোকে বিয়ে শাদী করাই, এস্টাবলিশ করাইয়া, জায়গা জমি বন্টন করাইয়া আপনি এখন মুরব্বী হয়ে যান। ঠিক কিনা বলেন? আপনি এমন একটা বয়সে পৌঁছলেন, বাচ্চা এখন ছোট, কোন দিন আপনি বড় হইবেন আর বাচ্চারা বড় করবেন তাও তো বুঝতেছি না। এই জন্য সুযোগ আছে ভাই। এখানে কারা আছেন যাদের বয়স
25-এর ভিতরে আছে, 25-এর বাহিরে, 25-এর ভিতরে আছে, একটু হাত উঠান তো দেখি। 25-এর ভিতরে মাত্রই কয়েকজন, এরা সব বুড়োই গেল নাকি? তা 25-এর ভিতরে আছেন, বিয়ে শাদী করছেননি? বিয়ে করেন না কেন? যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, সমস্যা কি? মাস্টার্স করতেছো, এমফিল করো, পিএইচডি করো, MA করো, পাশাপাশি বিয়ে একটা করে ফেলো না কেন? ইনশাল্লাহ কি? তা ইনশাল্লাহ বলেন। বাপ মা করাইবো কেন? আপনি একটা কইরা নিয়ে যাইবেন বাড়িতে, বিয়ে করে লইয়েছি। মানবে কি? আপনি তো ম্যাচুরেট, আপনার বয়স হয়েছে, আপনি প্রাপ্তবয়স্ক, আপনার পছন্দ আছে। ইসলাম বলেছে বিয়ে করবো আমি, মেয়ে দেখবে কি আমার বাপ? কথা বল। বিয়ে করবো আমি, মেয়ে দেখবো কে? বলেন। বিয়ে করবো আমি, মেয়ে দেখবে কে? সবাই বলেন, মেয়ে দেখবে কে? বিয়ে করবেন আপনি, মেয়ে দেখবো আপনার বাপ, এটা তো হারাম কাজ। বিয়ে করবেন আপনি, মেয়ে পছন্দ করবে আপনার বাপ, এটা কোন ইসলাম? কেন এটা হবে? আপনি মা বাবার সম্মতিতে পছন্দ করবেন, আপনি লাইফ কাটাবেন, আপনি সন্তান হবে আপনার, আপনার বাবার নয়। কথা বুঝছেন? এজন্য আপনাকেই বুঝতে হবে, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সবকিছু মা বাবার উপরে ফেলায় রেখে দিন। এর অর্থ এটা নয় যে মা বাবার অনুমতি বাদ দিয়ে করবেন, মা বাপকে রাজি করেই করবেন। এজন্যে মা বাপকে বুঝান, বয়স হয়ে গেছে, বিয়ে দেন না কেন? পারবেন তো ইনশাল্লাহ? এই তো হাত ওঠান তো দেখি, আর বিয়ে করেন নাই দেখি, দেখি না বিয়ে এখন কেউ আসেনি, মাত্র কয়েকজন। এতগুলো মানুষ বিয়ে করেন না কেন? সবাই তো দেখতেছি, কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে বেশিরভাগ পড়েন কেন ভাই? আমাকে বলেন, আমি কথা বলতে হবে আরো সামনে। ইনশাল্লাহ একটা নামাজি, ভদ্র, আল্লাহওয়ালা, বংশওয়ালা, ভালো মেয়ে দিকে বিয়ে করে নেবেন। বলেন ইনশাল্লাহ। এটাই তো ভালো। আপনারা তো আমি চিনি, বিয়ের আগে নষ্টামি করেন, শয়তানি করেন 100 জায়গায়, আর বিয়ের সময় মেয়ে খুঁজে এনে একবারে আয়েশা খাদিজার মতো। হ্যাঁ, এগুলো করেন কেন? সবাই ভালো হয়ে যায়, সবাই ভালো হয়ে যায়, সবাই নিজের চরিত্রকে ঠিক করি, সবাই নিজের আদর্শকে ঠিক করি, পরিবারকে সুন্দর বানাইয়া দিবেন কে? আল্লাহ। এজন্য বাবা যারা আছেন, মেয়ের বয়স হয়ে গেলে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। যারা ছেলের বাপ, ছেলেকে বিয়ে করাইয়া দেন ইনশাল্লাহ। ছেলেদেরকে বলতেছি, বিয়ে করবা, মা বাপ টাকা দিব কেন? তোমার বয়স হয়ে গিয়েছে, মা বাবা টাকা দিয়ে তোমাকে বিয়ে করে দেবে। তুমি ইনকাম করে টাকা পয়সা রুজি করে টাকা দিয়ে বিয়ে করবা, ঠিক আছে? আর বিয়ে করে শুধু বউর খেদমত আর শ্বশুর বাড়ির খেদমত করলে চলবে না, খিদমত মা বাবারও করা লাগবে, মা বাবার হক আদায় করে দেওয়া লাগবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ। একটা সমাজের এমন দরকার ছিল যে বাবাও মোটামুটি একটা বয়স, জোয়ান, ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, অনেক এভাবে ভাল লাগে। কিন্তু এজন্যে ছেলেদেরকে কম বয়সে বিয়ে করাইয়া দিবেন, মেয়েদেরকেও মানে কম বয়স বলতে প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে তাদেরকে বিয়ে করাইয়া দিবেন, দেরি করবেন না। বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, যাদের সুযোগ আছে বিয়ে করবে কয়টা? কয়টা? আপনাদের কার কার নিয়ত আছে? নিয়ত আছে নি কারো সাইডটা? এটা কেডা? এই ফিচ্ছি কেডা? পিচ্ছি বয়স তো 5 বছর হইব। হ্যাঁ আতুলিস, ঠিক আছে বাবা, ঠিক আছে।
তার নিয়ত আছে।